এই যে টাকার কাছে দেখতে হ্যাঁ আমার টাকার কাছে টাকা দিছে হায় আল্লাহ আমি কইছিলাম যে টাকা ধরবো আরে বল মানে কি করবি পীর বাবা তো কইছে টাকা ধরবে এক সপ্তাহের মধ্যে কিন্তু টাকা ধরতে হলে তো একটা ফুল ধরবো আর ওই ফুলের থেকে তো টাকা হবো কিন্তু এটা তো ফুল টুল কোনো কিছুই দেখি না পীর বাবা যে বাদিছিল হ্যাঁ ভাই রইছে ওই যে টাকা যে গাছে ধরে ওই কথাটা শুধু মুখের কথাই জীবনে কোনোদিন সম্ভব না বুঝো নাই এই তোরা কেরা কইছে রে তুই যা তুই কোনদিন দেখছ আমি গেলাম এই তুই এখনো এটা নিয়ে পড়ে রইছস কি করবো এটা যত্ন করতে হবে না এই এটা রাইখা স্কুলে যা যা আবার দেখো সবসময় স্কুল করে আছে এই জ্ঞানের মা কি হইছে কি আর হইব তোমার পোলা এই যে দেখছো এই যে কয়টা দিন ধইরা স্কুলে যাওয়া নাই অন্য কোনো কাজ কাম নাই খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করিয়া এই টাকার নাকি ধরবো এই গাছে টাকার গাছ নিয়ে ঘুরতেছে তুমি কিছু কইতে পারো না আমি কি কমু আমার কথা কি ও শুনে ওরে কইতে কইতে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি আবার দেখো পীর বাবা কইছে এর মধ্যে টাকা ধরবো তো ধরবই এটা টাকা গাছ হয়ে যাবে বুঝো না কে শুন টাকার যদি এই গাছে ধরতো তাইলে এই দুনিয়ায় কেউ গরিব থাকতো না সবাই গাছ লাগাই টাকা কামাই করতো টাকা ধরে না ধরে না পীর বাবা কইছে আমার কথা শুন এই তো বিষয় দেখতাছি আইয়া যদি তোর এই গাছ দেখি এই গাছকে তো আমি ফালাই দেবো কই দিলাম হ্যাঁ তুমি কইলে হইলো আয় খালি ভালো বানি গিয়া যাও মা আবার যদি গাছ ফালাই দিলে কিন্তু তোমার খবর আছে যা ইচ্ছা তাই কর আমি আর কিছুই কমু না আর সিধারে গিয়া গাছ লাগা ধরবো না কইলে হইলো এই পরিকারা তুই কই যাস তুই আমি কই যাই সেটা কি তোরে কইতে হবে নাকি তুই কই যাস আমি কই যাই তার কই ফরক কি তোরে দিতে হবে নাকি ও বুঝতে পারছি তুই কই যাইতাছস কই যাইতাছি আমি তুই কি বুঝতে পারছস আমিও বুঝতে পারছি তুই কই যাইতাছস আমি জানি না দিহান এখন টাকার গাছ লাগাইছে তুমি ওর লাগি খাতির দিবার লাগি ওকে বাসায় যাইতেছো মনে খালি আমি একাই যাইতাছি এদিকে তো তোর জানা শোনার মধ্যে ওই দিহান গো বাড়ি আছে আর দিহানি আছে তুইও নিশ্চিত দিহানের কাছে যাইতাছস টাকা নিতে না টাকার গাছ চুরি করতে হ্যাঁ এই কি কইলি আমার দেহে তো চোর মনে হয় নাকি হ্যাঁ আমি চোর নাকি তুই চোর হইতে পারিস কিন্তু আমি চোর না কি আমি চোর দেখ আমি টাকার গাছ কোনো চুরি করতে যাইতাছি না আমি শুধু যাইতাছি ওই টাকার গাছ দেখতে আমিও তো দেখতেই যাইতাছি এর মধ্যে চুরি করার কথা তুই আগে উঠাইলি এই তুই আমারটা শুনে শুনে কথা বলছিস হ্যাঁ দেখ কেমন লাগে আমি দিহানের সাথে কথা বলতে যাইতাছি আমিও দিহানের সাথে কথা বলতে যাইতাছি আর আমি তো আগে যাব এই দাঁড়া বলতেছি আমি জানি তুই টাকার গাছ চুরি করবি তোরে আমি টাকার গাছ চুরি করতে দিব না শুনছস না কি গেল ও ভাই শুনছি টাকার গাছ আরে এই টাকার গাছ নিয়ে আমি গর্ব করে দেবো কেউ না জানে ও ভাই ওই টাকার গাছ পাইলে আপনি বড় লোক গেছাম গা টাকা ছিড়মু আর ভাতাই খাবো তারপর বাড়ি গাড়ি করবো চাচি এই চাচি কি ব্যাপার মাঝখানে গাছ লাগা দিছে চাচি আরে চাচি জ্ঞান তো এক সপ্তাহ ধরে স্কুলে যায় না মারুফ স্যারের সাথে দেখা হয়েছিল মারুফ স্যার বললো যে দিয়ানে এক সপ্তাহ ধরে স্কুলে যায় না তা ওর কি কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি আমি আর কি কমু তুই ক কি লিখে স্কুলে যাস না এই তুই জানিস না পীর বাবা আমার একটা টাকার গাছ দিছে আর এই গাছ যত্ন নিতাছি এদিন স্কুলে যাই না কি টাকার গাছ এই পাগল হচ্ছিস নাকি টাকার কোনো গাছ হয় নাকি হ্যাঁ এটাই আমি বুঝাইতে পারি না যে টাকার কোনোদিন গাছ হয় না না হয় না পীর বাবা দিছে ও না তোরা দে না ওই আমারে পীর বাবার কাছে নিয়ে চল দেমনি এই টাকার গাছ সত্যি নাকি আমি দেখলে বুঝুম ওই পীর বাবা ভণ্ড নাকি আসল হ্যাঁ হ্যাঁ দেখাই যাবো তুমি যে কি সাধু না পীর বাবা চিনবা ঠিক আছে নো যাই মা কি করো এই ফোনটা আছে আই চল চল
আগে আমার কথাটা তো শোন। তার মানে এটা সত্যি সত্যি টাকার গাছ। এই গাছ থেকে টাকা ঝইরা এলে পড়ছে। আল্লাহ, আমার বিশ্বাসই হইতেছে না। জানিস তো দিহানের যখন বেশি টাকা হইব দেখি দিহান আমার না রেস্টুরেন্টে নিয়ে যাবো। রেস্টুরেন্টে নিয়ে আমি দিহানের মুখ থেকে শুনবো। তোরে দিব না আমারে দিব। দিহান, এই দিহান কই তুই? দেখ দেখ টাকার গাছ থেকে টাকা পড়ছে। কি আমার টাকার কাছে টাকা ধরছে? হ্যাঁ এই টাকা আমার না, এই টাকা আমার। এই আমার আরে টাকা আমার। এই দেখ দেখ বলছি। আরে দিহান তুই জানিস তো তোর কাছে টাকা ধরছে। এই দেখ 50 টাকা। জানিস যেরকম গাছের পাতা ঝইরা পড়ে তার টাকাটা এইভাবে ঝইরা পড়ে এই ছিল। কোট কি রে? দে 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 আমার টাকা দে। জায়গা ভালো হয়েছে, মা তো বিশ্বাস করে না। মার এবার বিশ্বাস করামু। মা, ও মা, চাচি, ও চাচি, কাকাই বেরো তো চাচি। মা দেখা দাও, তুমি তো বিশ্বাস করে না। আমার কাছে টাকা ধরছে এই যে 50 টাকা। 50 টাকা হ্যাঁ এই গাছে ধরছে? জিজ্ঞেস করো। পাতা যেরকম ঝেড়ে পড়ে সেরকম টাকাও ঝেড়ে পড়েছিল এই যে এই জায়গায়। আমরা দুইজনে দেখছি। দিহান এই গাছে যখন আরো টাকা ধরবো না তখন আমার রেস্টুরেন্টে নিয়ে যে বার্গার পিৎজা খাওয়াই। এ বার্গার পিৎজা খাবো। আজকে খাওয়াবি? এটা কি করে সম্ভব? আমার তো বিশ্বাস হইতেছে না। টাকা কোন দিন গাছে ধরে? আর দূর কত কথা কই না তো। আমার কাছে 50 টাকা ছিল আর এই 50 টাকা 100 টাকা হইলো। দোকানে তো সেই মজা খামো। এটা আমার 50 টাকা তো রাখছিলাম। কি হলো? হ্যাঁ না হ্যাঁ টাকা তো পাইতাছি না। এটা এই দেখছস তোর পকেট দিকে পড়ছিল মানুষ তুই সঙ্গে ফোন পে করে কাছে দিল না তো আমরা পড়ছিল এই কাজ হুয়া চল ও বীর বাবার কাছে নো। আমি আর কি ভাই কি ভাবলাম। আমি কইছিলাম না যে গাছে কোনদিন টাকা ধরে না। বিশ্বাস হইলো তো? হ্যাঁ বিশ্বাস হলো তো। আচ্ছা, পীর বাবার চল, আইনু চল তোর আমার মতন বাড়ি করে দিহানের টাকা লাগবো কে? দিহান 50 টাকা নিয়ে নিল, তাহলে আমরা 50 টাকা দিয়ে কিছু খাওয়াতাম না। তুই তো চলে আইছিস কেন? 50 টাকা খাবি কেন? এই তুই এমন ভাবে কইলি মনে আমি একাই খাবো, তুই মনে টাকার বাক্স ছাইরাই দিতি। আমি নিতাম না, আমি তোরেও দিতাম না। এই তো দিহানে দিছি। ঝগড়া করে কাম নাই, আমরা বান্ধবী, আমরা মিলামিশা যাই, পরে টাকা পাইলে দুইজন ভাগ করে খাবো। দুইজন একসাথে রেস্টুরেন্টে যাবো। দেখছস ওই তুই বন্ড টাকা তো ধরেই নাই। হ্যাঁ ঠিক কইছস। হ্যাঁ আজ কেমন শিক্ষা দিমু ওর বন্ডামি একবার শেষ করে দিমু। হ্যাঁ কতে আমার কি করে কয়, কি সুন্দর করে কয় যে গাছে টাকা ধরবো তুই পানি দে, 5 তারিখের মধ্যে টাকা ধরবো। আমি 1 সপ্তাহ পরিশ্রম করছি, না খাইয়া ওই গাছের পানি দিছি। পারলে বিছনার মধ্যে যায় না ঘুমাইছে গাছ নিয়ে, পড়াশোনা বাদ দিয়ে, স্কুলে যাওয়া বাদ দিয়ে, খাওয়া বাদ দিয়ে ওই গাছের সেবা করছি। কিন্তু আমার এই সব সেবা বিফলে গেল ওই বন্ডর নিগা। আজকে বন্ডারে পায় নই, অনেকদিন কে আবার একদিন। আচ্ছা মানে টাকার গাছ দিচ্ছেন 1 সপ্তাহ ধরে, আমি পড়ালেখা বাদ দিয়ে ওই টাকার গাছের মনে করেন পরিশ্রম করতেছি, সেবা করতেছি। এই টাকা ধরে না কে? তোমার যে চারাটা দিলাম তখন বললাম যে এই গাছটা বুইনো 7 দিন মাছ মাংস খাওয়ান যাবো না, এটাকে তুমি মানছিলে? না তো মানি নাই তো, কিন্তু খাইছি। এই সোহাগ এটা আসলে বন্ড আমার কই নাই যে মাছ মাংস 7 দিন খান যাবো না। এমনি কথা কইতাছি। আর খাওয়ার সাথে গাছের কি সম্পর্ক? হ্যাঁ বন্ড একটা ভুল হতো ধরে নেই টাকা। আপনি কিভাবে ভুল ধরবেন? আপনি ধরাই দিয়ে তারপর ধরেন, নইলে আপনার খবর আছে। মা এই বন্ধবী আমার কইছিল এই গাছের মধ্যে নাকি টাকা ধরবো, এখানে কিছু কম। আপনি কি শুরু করছেন বলতো? আমি সত্য কথাই কইছি, আপনার একটু ধৈর্য ধরেন, এই গাছে নিশ্চয়ই টাকা ধরবো। তোর গাছে কোনদিন টাকা ধরে না? আর কই ধরবো, বিশেষ করেন আমার কাছে কি চাচ্ছে বন্ধ ভাই খারাপ। আর কটা দিন ধৈর্য ধরবি, এত তো কয়ে গেল কইতে হতে পারে। তুই কি পাগল হয়ে? আমি তোর কতবার করে বুঝা কইতেছি বাবা গাছে কোনদিন টাকা ধরে না, আর তুই কইতেছিস কি গাছে টাকা ধরবো। আমি কই ধরবো না, তুই
কস ধরবো হ্যাঁ মা তুমি বেশি বুঝে গেছে ধরবো তুমি যাও ধরো পাগল হয়েছ আমি যাই রে পাগলে পাল্লা বলবো না হাত আইছে পাগলে পাল্লা বলবো না যখন টাকা ধরবো তখন চাষা দেই করি যেহেতু কয়ে গেছে ধরবো তাহলে ধরবোই আমিও যাই ভাই এটা সত্যি টাকার গাছ দুনিয়াতে টাকার গাছ আছে না ভাই আমি তো জানি না সত্যি তো গাছটা চোখের সামনে দেখতেছি ও ভাই ভাই এনে কয় টাকা হবো 10,000 তুই ও আরে হায় আরো টাকা থেকে হ্যাঁ ভাই চলো টাকা ছিড়ে নিয়ে যাই গে হাই খাবা টাকা চলবে কে টাকার গাছ সহ নিয়ে যাম না দেখছি এই বেড়া তোর কাছে কাছে কি রাই তাই তো কি সমস্যা এই যে টাকার গাছ দেখতে আসলাম হ্যাঁ আমার টাকার কাছে টাকা দিছে হায় আল্লাহ আমি কইছিলাম যে টাকা ধরবো আমি এখন বুঝছি তোর গাছ দেখতে আসছিস তাই না তোরা তো শেষ না তোরা জেনে যা সাথে মাঝে কোনো না কোনো কিছু নিয়ে যা আমার গাছ চুরি করবা নিয়ে আসবি না 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 বাবা এই যে দেখো আমার টাকার কাছে টাকা ধরছে দেখছো কি কইছিলাম না ধরবো খবর মাথা শুষ্কে খবর মারবো না কি করবো চাইছে আচ্ছা আর এটা কি সত্যি বাবা এই ধরনের একবার সত্যি তো বিশ্বাসই হইতেছে না গাছে টাকা ধরে আরে দেখতাছো না গাছে টাকা ধরছে বিশ্বাস হবো না কে তোমার কো উচিত আর বিশ্বাস রেখে একদিন আমার টাকার কাছে তুমি হাত ধরা না তোর টাকার কাছে তুই আর দিস আচ্ছা ঠিক আছে আল্লাহ আব্বা দেখ কি সুন্দর টাকা ওই দেখ দেখছ জীবনে শোনো তোমার তো এখন টাকার অভাব হবো না এই যে তোমার পোলায় টাকার গাছ লাগাইছে টাকা ধরছে তাই না হইছে ভালো হইছে তুমি তো পোলারে টাকা দাও না আবার যদি সংসার প্রয়োজন আমি কিছু চাই কোকে এত টাকা কই যায় এত কিছু লাগে কি লাগে দেখ আমার পোলা একটা টাকার গাছ বানাইছে আমি সিরি বাইরে হইলি আমি সিরতে পারবো আল্লাহ কত টাকা জায়গা ভালো হয়েছে এখন যা চাবো তাই কিনবা পারবো যাই আব্বা আমি আমার বন্ধু বান্ধবের খবরটা দিয়ে আই আচ্ছা যা যাই যাক ভালো হইছে এই টাকা দিয়া আমি সীতাহার বানাইতে পারবো সীতাহার আরে এত টাকা আমি পাবো কোনে কে তোমার টাকা দিতে হবে না এই যে আমার পোলা টাকার গাছ আছে এখান থেকে ছিঁড়া হ্যাঁ ওই টাকার গাছে থেকে ছিল না টাকা এই যে এই গাছে ওইটা লাগাইছে শোনো তোমার পোলাই যে কটা দিন ধরে স্কুলে যায় না খাওয়া দাওয়া অন্য কোনো কাজ কাম করে না যন্ত্রণা সহ্য করবে না ভাইয়া একটা হাওলাত করে আই না অফিস থেকে বুঝছো এই যে তোমার পোলাই যাতে আর টাকার গাছ নিয়ে পাগল না হয় এই জন্য এই গাছে আমি লাগাই দিছি তুরু আমি আরো ভাবছি হয়তো 70 টাকার গাছ চলো তাহলে এই টাকা নিয়ে আমার আর কোনো লাভই নেই আমি আশা করছি আমি মার্কেটে যাই মার্কেট করবো ধর হ্যাঁ এটি গুছাইয়া থুয়ে দাও আমার আবার ফেরত দর লাগবো আমি অফিসে গেলাম আচ্ছা খিরে এখন আসছস নাকি ও বিহানাইলে দেখি আরে যেইভাবেই হোক এই এই যে টাকা নিয়ে এসে দেখ টাকা আনছো টাকা হ্যাঁ আনছি তাহলে যেই কথা সেই কাজ আমি করে কিন্তু বিরিয়ানি খাওয়াইতে হবো আরে খাওয়া হইতো তোরাই তো মানে বুদ্ধিটা দিছস আমার যে কিপটা বাপ হ্যাঁ এবার করে তো জীবনে টাকা দিত না তাই তো তোরা বুদ্ধিটা দিলে আর কাজে খেটে গেছে কিন্তু কেমন না থাকো এই যে কেরাম দাদা ইসা করছে আমার বাগেরটা দিয়ে দাও দাদা মানে তো দুর্ব্যবহার করছি নাটক করবার বলে যাও হয় আর কি ওটা ব্যাপার না দাদা শোনো তোমার 500 টাকা কন্ট্যাক্ট করছিলাম না তুমি 1000 টাকা নাও। 1000 হ্যাঁ ও তেল ভালো হইলো তোর দাদি আমার এই যে বাদল খন্দকার বাসায় যাবো তাও দিচ্ছে ভালো হইলো আচ্ছা ঠিক আছে দাও তাহলে জায়গা ভালো হয়েছে 1000 টাকাও দিয়ে দিছি এখন আমার কাছে আছে 5000 টাকা এটা বিরিয়ানি খামু খুব মজা হবো আসলে আমি কত আশা ছিল যে তোর কাছ থেকে টাকা নিয়ে আমরা বিরিয়ানি খাবো যাই হোক আজকে আমার আশাটা পূরণ হইবো আরে খালি কি বিরিয়ানি খাবি কোথাও ঘুরতে যাবি না আরে যাবো তো 5000 টাকা বিরিয়ানি খাইতে পারবো নাকি কিছু টাকা দিয়ে বিরিয়ানি খামু আর কিছু দিয়ে ঘুরতে যাবো হ্যাঁ আমি
কিছু খাবো কিন্তু। আরে ঠিক আছে চল যাই। হ্যাঁ চল।